হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বন্ধুগণ, আপনাদেরকে এই চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি একাদশী ভিডিও নিয়ে আসছি। একাদশী 21 জুলাই 4 শ্রাবণ সোমবার কামিকা একাদশী। এই একাদশী পূর্বদিন রবিবার দশমী দিবা 10:53 পর্যন্ত থাকবে। পরের দিন সোমবার 8:28 পর্যন্ত থাকবে। যেহেতু দশমী বিদ্যা একাদশী নিষিদ্ধ, তাই সোমবার ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নানাদি ক্রিয়া শেষ করে তারপর পূজা পার্বণ করতে হবে। আর একাদশী ঠিক করলে পারণের সময়টাই জানা দরকার। যেহেতু পারণ ঠিক মতো যদি না করি তা আমাদের একাদশীটাই পিতা হয়ে যায়, তাই পারণের সময়টা খুব দরকার। পরের দিন পারণ 5 শ্রাবণ মঙ্গলবার সকাল 6:12 মধ্যে হবে। যদি 12 মিনিট ক্রস হয়ে 13তে হয় তবুও ভঙ্গ হয়ে যায়। তাই চিরামুড়ি যে কোনো কিছু দিয়েই ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নানাদি করিয়ে 6:12 মিনিটের ভিতরেই পালন করতে হবে। এখন বলি একাদশীর ব্রতের মাহাত্ম্য। একাদশী করলে একাদশীর মাহাত্ম্য শ্রবণ পাঠ বা শ্রবণ করতে হয়, তাই আপনারা শ্রবণ করুন। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশী ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সম্বন্ধে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণ বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বলুন, আমি তাহা শুনতে কৌতূহলী। প্রত্যুত্তরে বৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে প্রশ্ন করলে তিনি উত্তর প্রদান করলেন। আমি এখন সেই কথাই বলছি, মনোযোগ সহকারে তা আপনারা শ্রবণ করুন। এক সময়ে ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নামই বাকি আর আরাধ্য দেবতাই বাকি। এই ব্রত কিরকম পালন করা যায় বা এই ব্রত করলে কি পুণ্য হয় তা কৃপা করিয়া আমাকে বলুন। নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের উত্তর যথাযথ দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করেন। গঙ্গা, গোদাবরী, কাশী, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনে যত ফল সব একমাত্র কৃষ্ণ পূজায় পাওয়া যায়। সাগর এবং অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালন করলে পাওয়া যায়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন তারা এই ব্রত করলে সহজে উদ্ধার পান। এই পবিত্র পাপনাশক ব্রত জগতে শ্রেষ্ঠ। স্বয়ং শ্রীহরির মাহাত্ম্য কীর্তন করে রাত্রি জাগরণ করলে যথেষ্ট ফল লাভ করে। যারা রাত্রি জাগরণ করতে অক্ষম তারাই যেন গীতা পাঠ করেন, কৃষ্ণের নাম কীর্তন করিয়া অর্ধরাত্র জাগরণ করে তারপর নিদ্রা যান এবং ব্রাহ্ম মুহূর্তে উঠে শয্যাত্যাগ করে স্নানাদি করে টাইমে পালন যেন করতে পারেন। কেশব প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতায় জলের মন্ত্র তিনিও নিষ্পাপ হয়ে থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমে, তেমনি তিনি তত খুশি হন না। যদি শ্রীকৃষ্ণকে তুলসী মঞ্জুরি দিয়ে সাজিয়ে দেওয়া হয় তাহলে তিনি সোনা দেওয়ার মতো পুণ্য হয়, সমস্ত পাপ ক্ষয় হয়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসী পত্র দর্শন করেন তারা সকল পাপ রাশি বিতরিত হয়ে যায়। যিনি তুলসীকে জল দেন, তুলসীতে জল দান করেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে রাজন, যিনি প্রত্যহ তুলসী দর্শন করেন তিনি পাপ থেকে মুক্ত হয়ে যান। যিনি
তুলসী প্রণাম করেন, স্নান করেন, তুলসীকে স্নান করান, তাহলে যমও আসতে ভয় পায়। শ্রীহরির চরণে তুলসী অর্পিত করলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নী তোমাকে প্রণাম করে। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তাহার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না। তার পিতৃপুরুষরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্ব পাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন এবং এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন বা পাঠ করবেন, তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে যান। আপনারাকে অশেষ ধন্যবাদ আমার ভিডিওটা শোনার জন্য। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে এই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ।